আসসালামু আলাইকুম এভরিওয়ান, শিওর জব সার্টিফিকেট কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আবারও নতুন একটি ম্যাথ টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা ট্রেন সিরিজের একটি ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব, পর্ব 10, প্রশ্ন নাম্বার 1। তো জিহাদ বলো তো প্রশ্নে কি আছে এখানে? 220 মিটার ও 280 মিটার দীর্ঘ দুইটি ট্রেন যথাক্রমে ঘন্টায় 45 কিলোমিটার ও 55 কিলোমিটার বেগে বিপরীত দিকে থেকে পরস্পরের দিকে সমান্তরালভাবে আসতে থাকলে কত সময়ে ট্রেন দুটি পরস্পর অতিক্রম করবে? আচ্ছা, এখানে আমরা দেখতেছি যে দুটি ট্রেনের কথা আছে, ঠিক আছে? তো দুটি ট্রেন কত কত মিটার? 220 মিটার এবং 280 মিটার দীর্ঘ দুটি ট্রেন, এবং তাদের যে গতিবেগ, ঘন্টায় গতিবেগ আমরা দেখলাম যে প্রথম ট্রেনটা হচ্ছে 45 কিলোমিটার পার ঘন্টা এবং দ্বিতীয় ট্রেনটি হচ্ছে 55 কিলোমিটার পার ঘন্টা, এবং তারা হচ্ছে বিপরীত দিক থেকে আসতেছে। তুমি আমি যেরকম বিপরীত দিকে আছি এরকম বিপরীত দিক থেকে ট্রেন দুটি আসতেছে। এবং কি বলছে যে সমান্তরালে যদি তারা আসতে থাকে তাহলে কত সময় ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে, ঠিক আছে? পরস্পরকে ক্রস করে যাবে। ট্রেন ক্রস করে না পরস্পরকে, এবং কখন তারা ক্রস করবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথমে হচ্ছে আমরা ট্রেন দুটির কত দৈর্ঘ্য, ট্রেন দুটি লম্বায় কতটুকু দৈর্ঘ্য সেটা আমরা আগে বের করতে পারি। তো এখানে আমরা ট্রেনের দৈর্ঘ্য কত পাচ্ছি? এখানে 220 মিটার, আর আরেকটা পাচ্ছি 280 মিটার। আচ্ছা, তাহলে একটা পাচ্ছি হচ্ছে 220 আর একটা 280। তো আমরা কি করতেছি? ট্রেন দুটির দৈর্ঘ্য আমরা বের করে ফেললাম। 220 280 যোগ করলে 500 মিটার, টোটাল হচ্ছে 500 মিটার দৈর্ঘ্য। তো এখন ট্রেন দুটির আলাদা আলাদা গতিবেগ আছে। তো এই দুইটি গতিবেগ যদি আমরা বের করি, বের করা ছাড়া আসলে উপায় নেই, অন্য কোনো ওয়েতে কাজ করা যাবে না। তো এই ক্ষেত্রে আমাদের আপেক্ষিক কথাটা লিখতে হবে যে ট্রেন দুটির আপেক্ষিক বেগ, কারণ আলাদা আলাদা দুটি বেগ, এই দুইটা বেগের গড় বের করতে হবে। গড় বেগ বের করতেছি। তো এই ক্ষেত্রে আমাদেরকে আপেক্ষিক কথাটা লিখতে হবে যে ট্রেন দুটির আপেক্ষিক বেগ কত। প্রথম ট্রেনটির হচ্ছে বেগ 45, পরেরটা 55। এই দুইটা বেগ আমরা যোগ করলাম, যোগ করলে আমাদের আসে হচ্ছে 100 কিলোমিটার পার ঘন্টা। তো যেহেতু আমরা ট্রেনের দৈর্ঘ্য মিটারে প্রকাশ করছি, তাহলে আমাদেরকে কি এই কিলোমিটারকে কি করতে হবে? মিটারে প্রকাশ করতে হবে। কিসে করতে হবে? মিটারে প্রকাশ করতে হবে। আচ্ছা, মিটারে যদি প্রকাশ করি তো আমরা কি জানি? আমরা কি এটা জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার? আচ্ছা, জানি। তাহলে যদি 100 কে 1000 দ্বারা গুণ করি তাহলে কত আসতেছে? 1 লাখ। 1 লক্ষ আসতেছে, 1 লক্ষ মিটার। তো আমরা এটাও কিন্তু জেনে রাখবো যে 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, ঠিক আছে? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তো যেহেতু এখানে আমরা একক দিছি কিলোমিটার, সেই জন্য কিন্তু আমরা ঘন্টা ইউজ করছি। কিলোমিটার পার আওয়ার মানে কিলোমিটার প্রতি ঘন্টা। যখনই আমরা মিটারে কনভার্ট করলাম তখন সেটা সেকেন্ডে নিয়ে আসতে হবে। সেই জন্যই আমরা লিখলাম যে 1 ঘন্টার পরিবর্তে সেকেন্ড ইউজ করতে হবে। অর্থাৎ আমরা জানি যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। সো 1 লক্ষ মিটার অতিক্রম করে ট্রেনটি কত ঘন্টায়? 1 ঘন্টায়। আর 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। অর্থাৎ 1 লক্ষ মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে। 1 মিটারে কত? 500 মিটারে কত? ওকে, তো 1 মিটারে কত? অবশ্যই ভাগ হবে 3600 করে, নিচে 1 লক্ষ, এবং 500 মিটারে কত? তাহলে 500 উপরে গুণ হয়ে যাবে, তাই না? তারপরে আমরা নরমালি কাটাকাটি করছি। তো কিভাবে কাটছি দেখো, যে 5 দুগুণা 10, 5 দুগুণা 10, 10 এর জায়গায় 2 লিখছি, এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা, আর বাকি থেকে 2টা শূন্য লিখলাম। এখন আবার 200 থেকে 3600 কাটতে হবে। তাহলে 36, আমরা জানি যে 18 দুগুণা 36, এই 2 আর 36 কাটলাম, 18 দুগুণা 36, এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা। তো উপরে আমাদের কত থাকতেছে? আমাদের থাকতেছে 18 সেকেন্ড। ওকে, তাহলে আমাদের এই ট্রেন দুটি কত সেকেন্ডে বা কত সময়ে পরস্পর অতিক্রম করবে আমরা পেলাম 18 সেকেন্ড। 18 সেকেন্ডে, ঠিক আছে? তো অঙ্কটি একদম ইজি না বিষয়টা? তাহলে কি একদম কি সহজ? একদম সহজ। আচ্ছা, পানির মতো সহজ নাকি শরবতের মতো সহজ? পানির মতো সহজ। আচ্ছা, পানির মতো একদম সহজ, তাই না? তো তাহলে কি এই ম্যাথ করে, এই সমস্ত ম্যাথ করে কি একটা চাকরি পাওয়া যাবে না? সার্টিফিকেট চাকরি অবশ্যই পাওয়া যাবে। অবশ্যই পাওয়া যাবে, তাই না? এটা কোন ক্লাসের মনে হয়? 6 না 7 এর অঙ্ক? 7 এর অঙ্ক না? তাহলে 7 এর অঙ্ক কি একজন স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পাস করে, অনার্স পাস করে, সে কি এটা পারবে না চাকরি পরীক্ষায়? পারবে, অবশ্যই। আচ্ছা, অবশ্যই পারবে। এবং যদি সে ম্যাথ পারে চাকরির পরীক্ষায় তাহলে অবশ্যই তার চাকরি কিন্তু মোটামুটি কনফার্ম। কেউ যদি ম্যাথ এবং ইংলিশ ভালোভাবে শেষ করতে পারে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে তার চাকরি হওয়ার পসিবিলিটি 80% প্রায়। ওকে, আচ্ছা, ধন্যবাদ সবাইকে।